চলন্ত ট্রেনের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী রেল যোগাযোগ বন্ধ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রেখেছে, যার ফলে এই রাজশাহী থেকে সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। আমি রয়েছি জামালপুর ভদ্রা রেল লাইনের সংলগ্ন যে ফ্লাইওভারটি রয়েছে তার নিচে, এবং আমার পেছনে ঠিক দাঁড়িয়ে রয়েছে বনলতা এক্সপ্রেস, যেটি রাজশাহী থেকে ঢাকা চলাচল করে, এবং সকাল 7:30টায় এই ট্রেনটি এখানে পৌঁছায়, এবং পৌঁছানোর পর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেই ট্রেনটি এখানে থেমে আছে, এবং প্রায় 4 ঘন্টার মতো যাত্রীরা এই ট্রেনে অবস্থান করছেন। এবং এখানে যেসব যাত্রীরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা চরম ভোগান্তিতে রয়েছেন, এবং ট্রেনের মধ্যে নারী, শিশু এবং অসুস্থ ব্যক্তিরা রয়েছেন। তারা বলছেন যে অনেকেই আজকে দেশ ছাড়বেন, তারা এয়ারপোর্টে যাবেন, যার কারণে এই ট্রেনে উঠছেন। সব মিলিয়ে তারা নির্দিষ্ট তাদের যে গন্তব্য সেটিতে যেমন যেতে পারছেন না, এই ট্রেনের মধ্যে থাকার কারণে তারা চরম ভোগান্তিতে রয়েছেন। এবং এই যে ঘটনা, এর সূত্রপাত ঘটেছে গতকাল রাতে পদ্মা যে এক্সপ্রেস, সেই পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তিনি আসলে রাজশাহীতে আসছিলেন। তিনি দেখতে পান যে ট্রেনের টিটি সুমন মিয়া তিনি মানুষের কাছ থেকে ঘুষ দিচ্ছেন, অর্থাৎ টিকিটের নাম করে টাকা নিচ্ছেন, কিন্তু সেটি কোনো রসিদ দিচ্ছিলেন না। তিনি এটার প্রতিবাদ করেন, তখন টিটি সুমন সহ তার লোকজন সেই শিক্ষার্থীকে মারধর করেন এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তারই প্রতিবাদেই এই অবরোধ চলছে। এবং এখন যেটি আপডেট সেটি হচ্ছে যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাকসু এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারা রেল বিভাগের সাথে বসেছেন। বৈঠক শেষে তারা জানাবেন কখন আসলে এই অবরোধ শেষ করবেন, এবং অবরোধ শেষ হলে ট্রেন চলাচল করা শুরু হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সব শেষ। শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেল অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যুক্ত ছিলাম সেখানে।